একটি বিশেষ ঘোষণা, শাকিব খান তথা দুলু মিয়াকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। দুলু মিয়া তথা শাকিব খান যদি নিজে থেকে আত্মসমর্পণ না করে তাহলে কি হতে যাচ্ছে জানেন? কি হতে যাচ্ছে বাকিটা জানাবেন অনন্য মামুন ভাই। বলছি শাকিব খানের আপকামিং প্যান ইন্ডিয়ান সিনেমা দরদের কথা। দরদ সিনেমা মাঝখান দিয়ে কোথায় কোথায় যে হারিয়ে যায়, আবার কোথা থেকে যে ডুব দিয়ে চলে আসে, এটি নিশ্চয়ই অনন্য মামুন ভাই ছাড়া আর কেউই জানেন না। আজকে সকালবেলা ফেসবুকে একটি স্ট্যাটাসের মাধ্যমে বলেছিলেন ঠিক 5টায় একটা ধামাকা জানাবো, মানে আজকে বিকাল 5টায় একটা ধামাকা জানাবেন। এর আগে একবার বোকা হয়েছি ভাই, এ কারণে এবারে ধামাকার জন্য ওইভাবে অপেক্ষা করি নাই। এর আগে একবার বলেছিলেন ঠিক সন্ধ্যা 7:30 আসছে কিছু একটা, এরপরে একটা অ্যানিমেশন ভিডিও এসেছে, টিজার এসেছে শের সিনেমার। এখন সেই শের সিনেমায় শাকিব খান নায়ক নাকি সিয়াম আহমেদ নায়ক, এ নিয়ে দ্বন্দ্ব এখনও চলমান। মামুন ভাই কিছুই বলতেছে না সেই সিনেমা আসলে কে থাকবে। তো এমতো অবস্থায় নতুন কোনো তার স্ট্যাটাসে আমাদের আগ্রহ থাকবো না, এটাই স্বাভাবিক। বাট ঘটনা যেটা ঘটেছে, মানুষটা যেহেতু অনন্য মামুন ভাই, আমাদের ইমোশন নিয়ে তিনি খেলতে পছন্দ করেন, এবারও তিনি সেই খেলাটাই খেলেছেন। সকালবেলার স্ট্যাটাস ঠিক 5টায় একটা খবর জানাবো, এবং সেই খবরটা ফাইনালি চলে এসেছে। দুলু মিয়া তথা শাকিব খানকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এখানে স্ট্যাটাসের আমি স্ক্রিনশটটা দিয়ে দিলাম। মামুন ভাই তিনি তার অ্যাকশন কার্ড এন্টারটেইনমেন্টের ফেসবুক পেজে লিখেছেন একটি বিশেষ ঘোষণা। দুলু মিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যদি দুলু মিয়া নিজে থেকে আত্মসমর্পণ না করে, যদি দুলু মিয়া নিজে থেকে আত্মসমর্পণ না করেন তাহলে দরদ টিম, খেয়াল করবেন এই কথাটি সাকিবিয়ানদের জন্য গুরুত্বপূর্ণ, তাহলে দরদ টিম আগামী 2/6/2024 তারিখে তাহার প্রকৃত চেহারা একটি ভিডিওর মাধ্যমে সবার সামনে উন্মুক্ত করে দেবে। ঘোষণাটি শেষ হলো। এখন এই যে ঘোষণা, এই যে আলোচনা, এই আলোচনায় আমি কি বলবো আসলে ভেবে পাচ্ছি না আপনারা কিভাবে কথাটিকে নেবেন। অনেক সাকিবিয়ান এই মামুন ভাইয়ের এই ছলচাতুরি আসলে পছন্দ করতেছে না। এখন আমি সেভাবে বলবো না, কারণ আমার জায়গা থেকে সেভাবে কথা বলা সাজে না। যেহেতু আপনারা ভক্তকুল রয়েছেন, ডিরেক্ট ভক্তকুল, একেবারে সিনেমা দেখা থেকে শুরু করে আবেগ ভালোবাসা সব কিছুই আপনাদের মাধ্যমে জড়িত, সুতরাং আপনারা কমেন্ট বক্সে যেটা জানাবেন তাহাই হবে সঠিক ডিসিশন, রাইট ডিসিশন। তো এই যে মামুন ভাই কিছুদিন পর পর হারিয়ে যান, আবার দরদ নিয়ে কথা বলেন, এটা আসলে কেমন জানি হয়ে যাচ্ছে, বিষয়টা খুব একটা ভালো দেখাচ্ছে না। যেহেতু সিনেমার মুক্তির তারিখ ঘোষণা হয়নি, সিনেমা আদৌ কবে আসবে সেরকম কোনো ঠিক ঠিকানা নাই, এবং সাকিব ভাই এখনও ডাবিং করে নাই, নানাবিধ সমস্যা এই দরদে রয়েছে। এত কিছুর পরেও মামুন ভাই আমাদের ইমোশনকে নিয়ে যেভাবে খেলে যাচ্ছেন, এটাকে আপনারা কিভাবে আখ্যায়িত করবেন? আমি জানি না মামুন ভাই আমাদের ইমোশন নিয়ে আমাদের সাথে মজা করে তিনি কি মজাটা পান। দিন শেষে কিন্তু আমরা যারা সাধারণ ভক্তকুল আছি, বাংলা সিনেমা প্রেমী আছি, যারা সাকিবিয়ান আছি, আমরা কিন্তু ঠিকই কষ্ট পাই। আমাদের এই কষ্টের জায়গাটা কে দেখবে? না শাকিব খান দেখবে, না অনন্য মামুন ভাই দেখবে। 2 দিন পর পরেই দরদের খবর, দরদের আলোচনা। যদি সত্যিকার অর্থে ছবিটার মুক্তির তারিখ ঠিক হতো তাহলে আলোচনাটা যথাযথ ছিল, আমরা আলোচনা করতাম, সিনেমাটার একটা প্রচারের দরকার ছিল, সেই আলোকে আপনারাও আপনাদের মতো করে ফেসবুকে পোস্ট করতেন, বিভিন্ন গ্রুপে আলোচনা করতেন, আমরা আমাদের মতো ভিডিও বানাতাম, দরদের একটা প্রচার করতাম। কিন্তু এই যে কথা বলতেছি, যে ভিডিও বানাচ্ছি, এই লক্ষ্যটা আসলে কোথায়? আমাদের তো টার্গেট কোনো ফিক্সড করা নাই যে আমি ওই ডেটে আসতেছি, ওই তারিখে ছবিটা মুক্তি দিচ্ছি বা দিব, এরকম ডেট তো আসলে আমাদের সামনে নাই। এরপরও মামুন ভাই একটি বিশেষ ঘোষণা দিয়ে দিলেন। এই বিশেষ ঘোষণা, তিনি দুলু মিয়াকে খুঁজে বেড়াচ্ছেন, দুলু মিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যদি দুলু মিয়া নিজে থেকে আত্মসমর্পণ না করেন তাহলে দরদ টিম আগামী 2/6/24 তারিখে তাহার প্রকৃত চেহারা একটি ভিডিওর মাধ্যমে সবার সামনে উন্মুক্ত করে দেবে। ঘোষণাটি শেষ হলো। অর্থাৎ আমরা যে একটা হাতে আঁকা যে ছবিটা দেখেছি দুলু মিয়ার, আপনি স্ক্রিনশটে এতক্ষণ যেটা দেখেছেন, সেই পিকচারটার যে দুলু মিয়া, তাকে এবার হয়তো ভিডিও আকারে প্রকাশ করা হবে। হয়তো দরদ সিনেমার কোনো একটা ভিডিও ফুটেজ আসবে, অথবা কোনো একটা টিজার, হোয়াট এভার, যে কোনো কিছু আসতে পারে।
আসুক, আমরা দেখি আগামী 2 তারিখে। খুব বেশি সময় তো নাই, আজকে মেবি 26 তারিখ, আমি যদি ভুল না করি, সরি 25 তারিখ আজকে। তো আর 2 তারিখ আসতে আর মাত্র 7 দিন বাকি। দেখা যাক মামুন ভাই আমাদের জন্য কি চমকটা নিয়ে আসেন। আশা করি তো ভালো চমকই হবে। এখন মানুষটা যেহেতু মামুন ভাই, তাকে অনুমান করা মুশকিল, তাকে প্রেডিকশন করা মুশকিল। মামুন ভাই আমাদের চলচ্চিত্রে এমন একজন পরিচালক যাকে আগে থেকে অনুমান করা যায় না, যাকে আগে থেকে প্রেডিকশন করা যায় না, যাকে নিয়ে সত্যিকার অর্থে জোর গলায় কিছুই বলা যায় না। তিনি কখন কি করেন, কখন কি করবেন, তিনিই সেটা ভালো জানেন। এই যেমন আজকে হঠাৎ করে দরদের একটা আপডেট দিয়ে দিলেন, এটা একটা অপ্রত্যাশিতই ছিল। আমরা প্রত্যাশায় ছিলাম যে শের সিনেমা নিয়ে একটা মার্কেটে আলোচনা চলছে, সেখানে শাকিব খান থাকবেন নাকি সিয়াম আহমেদ থাকবেন, এরকম একটা আলোচনা যেখানে চলছে, ঠিক সেই জায়গায় আমরা ধরে নিয়েছিলাম আজকে হয়তো সেই আলোচনাটার একটা সমাপ্ত হবে। মানে সিয়াম অথবা শাকিব খান যেই থাকুক, সেই ঘোষণাটা হয়তো চলে আসবে, আমরা হয়তো বা আমাদের জায়গা থেকে সঠিক নিউজটা পাবো। কিন্তু বিদিবাম, এটা যে মামুন ভাই, তাকে তো আসলে অনুমান করা যায় না তিনি কখন কি করবেন। তিনি হয়তো নিজেও জানেন না, সকালে একটা ভাবেন, বিকালে আরেকটা করেন। মামুন ভাই মানুষটা এরকম। তবে তার কাজ ভালো, তার হাতের কাজ ভালো, যার জন্য তারকারা তার সাথে কাজ করতে চায়। কিন্তু যদি এভাবে গড়িমসি করেন, এজ এ দর্শক হিসেবে আমাদের তো খারাপ লাগে বিষয়গুলো মেনে নিতে। যাই হোক, মানুষটা যেহেতু মামুন ভাই, অনেক কিছু আমাদের মেনে নিতে হয়, ভবিষ্যতেও হয়তো মেনে নিতে হবে। সো ভিউয়ার্স, মামুন ভাই দুলু মিয়া ওরফে শাকিব খানকে খুঁজছেন। এই দুলু মিয়া যদি নিজে থেকে আত্মসমর্পণ না করে, তাহলে আগামী 2/6/2024 তারিখে একটি ভিডিওর মাধ্যমে তাকে সবার সামনে তুলে ধরা হবে। এখন কি সেই তুলে ধরা, এটা জানার জন্য অবশ্য আমার মনে একটা এক্সাইটমেন্ট কাজ করতেছে। কিন্তু দিন শেষে মামুন ভাই যদি আবার আমাদেরকে ধোঁকা দেয়, তাহলে সেই কষ্টটা দেখানোর আর জায়গা থাকবো না। ঠিক সেই কারণে মামুন ভাই বরাবর বলতেছি, ভাই আমাদেরকে ধোঁকা দিয়েন না, আপনাকে বকাঝকা করব না। আমি নিজের কাছে নিজে প্রমিস করেছি, আপনাকে আর কখনো বকাঝকা করব না বা হাইপার কিছু বলবো না, যাতে করে আপনি কষ্ট পান বা সাকিবিয়ানরা কষ্ট পায়। সাকিবিয়ানরা চায় না আমি আপনাকে নিয়ে বাজে কথা বলি, কটু কথা বলি। কিন্তু আপনি যেসব কার্যক্রম করেন, সেই ক্ষেত্রে আপনি 2-4টা কথা মাঝে মধ্যেই পাওনা হন। মানে এটা কি বলে, এটাকে ফরজ হয়ে যায় কথাবার্তা বলে। যাই হোক, প্রচণ্ড ঘেমে যাচ্ছি, কি পরিমাণ গরম চলতেছে, তার মধ্যে লোডশেডিং, ভয়াবহ একটা অবস্থা। বিকল্প পদ্ধতিতে ভিডিওগুলো রেগুলার আপনাদেরকে দিয়ে যাচ্ছি। আশা করি আমি যে কষ্ট করে আপনাদেরকে ভিডিওগুলো দেই, প্রত্যেকটা ভিডিও আপনারা আপনাদের মতো করে ভালোবাসা দেবেন। হয়তো এখনও সেভাবে আপনাদের মনের মতো করে কাজ করতে পারতেছি না, তারপরও চেষ্টা করে যাচ্ছি নিজের মধ্যে রেগুলারলি উন্নতি করার জন্য, এবং সেটা করে যাব আপনারা যদি সাপোর্ট করেন। সো সাকিবিয়ানরা, অনন্য মামুন ভাই একটি আপডেট দিয়েছেন, আগামী 2 তারিখে দরদের একটি ভিডিও আসছে। এখন কি সেই ভিডিও, দুলু মিয়াকে সবার সামনে নিয়ে আসবে, ঠিক এরকম একটা কথা বলা হচ্ছে। এখন দেখা যাক দুলু মিয়া, পলাতক দুলু মিয়া আসলে কি করতে যাচ্ছে। সো এই ছিল আমার কাছে আপাতত দরদ সিনেমা সম্পর্কিত অনন্য মামুন ভাইয়ের ফেসবুক স্ট্যাটাসকে ঘিরে আমার অবস্থান, আমার মন্তব্য। এখন এই বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে, তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।